মানুষ চেয়েছে, ওই জন্য আসমাকে আজকে লোক চিনেছে। তৃণমূল তো আগে করেছে, আসমাকে কেউ চিনতো নাকি? আসমা এসেছিল আইএসএফের হয়ে মানুষ চিনেছে, আজকে তৃণমূলে চলে গেছে। যেরকম জায়গায় ছিল আস্তে আস্তে আসমা নামটাই ভাঙড়ার থাকবে না। ওটা বলেছে, ওটা বাস্তব কথা, মুখ ফসকে নয়, ওটা সত্যি কথা ও বলে ফেলেছে। কোনো কারণবশত দেখলে হয়তো স্টেজে ভালো করে আপনারা ফলো করে দেখবেন, ও যখন ওই কথাটা বলার পরে শওকত মোল্লা যখন ওর মুখ পানে তাকায়, তারপরে কিন্তু বলে সরি, যে ব্যাপারটা না, এই নয়, এই ব্যাপার। বেশ কয়েকদিন আগে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সভা হয়েছিল। সেই সভা থেকে বর্তমানে যিনি তৃণমূলের তাজা নেত্রী, তিনি রীতিমতো একটা কথা বলতে গিয়ে মিসগাইড হয়ে তিনি একটা ভুল কথা বলে ফেলেছিলেন, যে এক এক করে তৃণমূল থেকে আইএসএফে যোগদান করেন। রীতিমতো তিনি মিডিয়ার সামনে বলেছেন যে মানুষ মাত্রে ভুল হতেই পারে, কিন্তু এটা নিয়ে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন বা তারাকে নিয়ে একেবারে ঠাট্টা তামাশা করছেন, এমনটা কিন্তু দাবি করছেন তৃণমূলের নেত্রী। দেখুন, যিনি চলে গিয়েছে তার ব্যাপারে ঠাট্টা করা কী করছে না করছে, যারা করছে একটা কথা বলি, গরম কথাটা হলো এই যে চলে গেছে তার ব্যাপারে কথা বেশি নাই বলা ভালো। কারণ তার যখন তৃণমূলে গিয়েছে, তৃণমূলে কী করছে না করছে ভাঙড়ের মানুষ দেখতে পাচ্ছে। আর একটা কথা বলি, যে কথাটা মুখ ফসকে বলে ফেলেছে না, ওটা সঠিকই। ভাঙড় থেকে এক এক করে তৃণমূল থেকে আইএসএফে জয়েন করছে অনেক অনেক পুরুপ আছে আমাদের কাছে। ওই যে কথাটা বলেছে ওটা বাস্তব কথা, মুখ ফসকে নয়, ওটা সত্যি কথা ও বলে ফেলেছে। কোনো কারণবশত দেখলে হয়তো স্টেজে ভালো করে আপনারা ফলো করে দেখবেন, ও যখন ওই কথাটা বলার পরে শওকত মোল্লা যখন ওর মুখ পানে তাকায়, তারপরে কিন্তু বলে সরি, যে ব্যাপারটা না, এই নয়, এই ব্যাপারটা। অ্যাকচুয়ালি কথা হলো ভাঙড় থেকে একে একে তৃণমূলের যা কাজ কারবার, তৃণমূলের যা চুরি, সেই সব দিক থেকে মানুষ আজকে ফিরে আইএসএফের দিকে আসছে, এটা অবশ্যই বাস্তব। তাহলে বলা যেতে পারে যে রীতিমতো তাহলে তৃণমূলের তাজা নেত্রী ক্ষমা চাইলেন, এটা কি আশা করা যেতে পারে? না, আশা করা যেতে পারে বলতে একটা কথা বলি, আমি যেটা আগেই বললাম, যে শওকত মোল্লা যখন স্টেজের ভালো করে আপনারা দেখবেন, শওকত মোল্লা যখন আসমার মুখ পানে যখন তাকায়, তারপরে কিন্তু আসমা বলে সরি, ভুল হয়ে গেছে, অমুক দল নয়, অমুক দল থেকে আসলো। তার আগে কিন্তু রিপিট করে না কথাটা, যখন বলার পরে কিন্তু 2 স্টেপ কথা বলা হয়ে গেছে, তারপরে কিন্তু রিটার্ন পাল্টা বললো যে সরি। আর একটা কথা বলি, যারা এইসব উল্টোপাল্টা কমেন্ট করছে, একটা কথা বলো, যে চলে গিয়েছে তার কথা না ভেবে আর একটা কথা না বলে নয়, আসমাকে কেউ কি চিনতো? আজকে আইএসএফে করেছে, আইএসএফে ছিল, আইএসএফের ভাঙড়ের মানুষ আইএসএফ করেছে বলে সম্মান দিয়েছে, ভাঙড়ের মানুষ আইএসএফ করেছে বলে সমিতি মেম্বার জিতিয়েছে, ভাঙড়ের মানুষ চেয়েছে, ওই জন্য আসমাকে আজকে লোক চিনেছে। তৃণমূল তো আগে করেছে, আসমাকে কেউ চিনতো নাকি? আসমা এসেছিল আইএসএফের হয়ে মানুষ চিনেছে, আজকে তৃণমূলে চলে গেছে। যেরকম জায়গায় ছিল আস্তে আস্তে আসমা বলে নামটাই ভাঙড়ার থাকবে না। তিনি বলছে উন্নয়ন করতে গেছে, আইএসএফ উন্নয়ন করতে পারছে না। একটা কথা বলি, উন্নয়ন আজকে নওশাদ সিদ্দিকী 2021 সালে জেতার পরে যে অত্যাচার নওশাদ সিদ্দিকীর উপরে নেমে এসছে, তারপরেও একে একে এক একটা করে কাজ আমরা শাসক দল করতে দিচ্ছে না। তারপরে একে একে কাজ আমরা লাইট পোস্ট থেকে শুরু করে, ছোটো ছোটো রাস্তা থেকে শুরু করে, ছোটো ছোটো ড্রেন থেকে শুরু করে আমরা কাজ করছি। ওসব কথা নয়, কিছু লোক আছে এই ভাঙড়ে আইএসএফের ছিল, এখন তৃণমূলে চলে গেছে স্বার্থের জন্যে, কিছু গাড়ি, কিছু টাকা, কিছু বাড়ি, এই কারণে একটা ভয়। আমি একটা লিডারশিপ দিই, আমার কি ভয় নেই? আমি তো কোনো জায়গায় নেই, ওরা তো যেটা দেবো একটা ক্যান্ডিডেট ছিল, ওরা আবার কিসের ভয়? আমরা কোনো একটা জায়গায় আসতে পারিনি, একটা সরকারিভাবে একটা কোনো জায়গায় যেতেও পারিনি। আজকে আমাদের করতেও ভয় লাগে না, ওদের ভয় বলে কিছু নাই, কোনো স্বার্থের লোভে তৃণমূল দলে গিয়েছে। আপনারা বলছেন যে টাকা নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে, ইত্যাদি অনেক কিছু নিয়েছে, কিন্তু তিনি বলছেন যে আইএসএফের নেতা সমর্থক কর্মীরা যারা বলছে আমার নামে মিথ্যা অপপ্রচার করছে, তিনি কোনো টাকা নেয়নি, কিছু নেয়নি, শুধু মানুষের পরিষেবা দেওয়ার জন্য তৃণমূলে গেছে। আপনারা মিথ্যা প্রচার করছেন। একটা কথা বলি, যাওয়ার পরে তৃণমূলে যাওয়ার পরে ওনার সমিতি মেম্বারের যে কোটার যে কাজ থাকে, একটা কোন কাজ করেছে একটা তুলে ধরুক। একটা কাজের জন্য যখন গিয়েছে, কোন মানুষটার কোন পরিষেবাটা দিয়েছে সেই কাজগুলো তুলে ধরুক, তারপরে তো বলবো যে কাজের জন্য গিয়েছে। ওরকম বাইরান বিশ্বাস হয়ে বলেছিল জেতার পরে যে আমি কাজের জন্য, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, আমি যাচ্ছি ওই কারণে শাসক দলে। আজকে বাইরান বিশ্বাস কী করছে? ওসব কথা বাদ দেন, এসব ঢপবাজদের কথা আমরা জানি যে কী করতে গিয়েছে। তিনি বলছেন যে একেবারে যখন নওশাদ সিদ্দিকীর দলে তিনি ছিলেন, তিনি বলছেন যে আমি একটা ভুল দলে ছিলাম, এখন যে দলতে আসলাম সেইটা সঠিক দল। কি বলবেন আজকে? তাহলে ও যে কথাটা বলেছে যে ভুল দলে ছিল, জেল খাটলো 42-43 দিন বেশি জেল খাটলো, জেল খেটে আসার পরে তো তৃণমূলে যাওয়ার কথা মনে পড়লো না যে আমি ভুল দলে আছি, জেলটা খাটলাম। তার থেকে 2-3 মাস পর অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারপরে তৃণমূলে গেল কেন, এটা ভাবার ব্যাপার আছে। আর এতটুকু কথা বলি যে চলে গেছে তার ব্যাপারে আমরা কথা বলতে নারাজ। ও যখন চলে গেছে ওই পর্যন্ত,
যারা আছে, যারা বিগত আসছে, তাদের নিয়ে আমরা আইএসএফের যত নেতৃত্ব আছে বা যারা আছে, আসমা দিদিকে কে টোন কাটছে কী কাটছে আমি ওই ব্যাপারে কিছু বলতে পারবো না। যারা করছে অবশ্যই আমি তাদেরকে বলবো যে ওই সবগুলো বাদ দিয়ে যখন চলে গেছে ওর নিয়ে কত কথা বলার দরকার নেই। ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে ওই ব্যক্তিটা কী, কারণ তার নিয়ে কোনো কথা বলারই দরকার নেই। আগামী দিন ফোকাস করে যারা আসছে তাদের নিয়ে কথা বলো, যাদের সঙ্গে আমরা লড়াইটা করছি তাদের বিরুদ্ধে কথা বলো। ওইসব লোকের ফালতু কথা বলে মিডিয়ায় ফোকাস করে হাইলাইট করে লাভ নেই, যত হাইলাইট করবে পরিণাম হবে।